এই ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনি আপনার জীবনে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন না কেন, এই ভিডিও টপিকটা যদি আপনি ভালো মতো বুঝেন তাহলে সব জায়গাতে এই কনসেপ্টটাকে ব্যবহার করতে পারবেন। আসলে সব জায়গাতে একই কনসেপ্ট, ঠিক আছে? তো খেয়াল করেন, আমি এখানে টাইটেলটা লিখে রাখছি, সেটা হচ্ছে কনসেপ্ট অফ হেডার ফাইল stdio.h। মানে আমরা যতগুলো প্রোগ্রামে লিখতেছি না কেন, প্রথম স্টেটমেন্টটা বা প্রথম লাইনটা কিন্তু #include stdio.h। আমরা সব প্রোগ্রামে কেন এই স্টেটমেন্টটা লিখতেছি আমরা সেটাই ব্যাখ্যা দেব এখন। ভালো করে খেয়াল করেন, আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে ধরেন যে আমি একটা মোবাইল দোকান, ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল শপ। তো আপনি একটা চান মোবাইল কিনতে, তো আপনি দোকানদারকে একটা মডেল চুজ করে বললেন যে এই ফোনটা আমাকে দেন। তো এখন আপনার হাতে কি শুধু ফোন ধরায় দেয় দোকানদার? অফকোর্স না। আপনার কাছে কি দেয়? একটা প্যাকেজ দেয়, তাই না? সেই প্যাকেজের ভেতরে আপনার ফোনটা থাকে, তারপরে আপনার চার্জার থাকে, তাই না? ধরেন আপনি আইফোন কিনতেছেন না, সেক্ষেত্রে চার্জার আছে। তারপরে কি থাকে? একটা হেডফোন জেনারেলি দেয়, তাই না? তারপরে কি দেয়? তারপরে হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটা আপনার থাকে। তারপরে আর কি থাকে? স্ক্রিন প্রোটেক্টর, তাই না? স্ক্রিন প্রোটেক্টর আরও অনেক কিছুই থাকতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। বেসিক আইডিয়া এটাই। তো এতগুলা জিনিস আপনাকে দেয়। তার মানে আপনি দোকানে গিয়ে কিন্তু শুধুমাত্র একটা প্যাকেজ, মানে একটা ফোন কিনেন না, একটা প্যাকেজ কিনেন অ্যাকচুয়ালি। যে প্যাকেজের ভেতরেও আপনার ফোনটা এক্সিস্ট করে, ওটা হচ্ছে মেইন আইটেম। আরও সাবসিডিয়ারি আইটেম আছে সেখানে। তো এই হেডার ফাইল হচ্ছে সেই কনসেপ্ট বা সেই প্যাকেজ। এটা কিছুই না, এটা প্যাকেজ। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে প্যাকেজই বলে, ঠিক আছে? পাইথন এটাকে প্যাকেজ বলে, মডিউল বলে, জাভাতেও এটা হচ্ছে প্যাকেজ বলে। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম কথা। তো stdio.h, এই যে হেডার ফাইল আমরা বলি, এটা আসলে কিছুই না, এটা একটা প্যাকেজ। তার মানে এই stdio.h এই হেডার ফাইলের ভেতরে অনেক কিছু আছে, তাই না? stdio.h হচ্ছে হেডার ফাইল বোঝানোর জন্য, সেটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে নামটা ইম্পর্টেন্ট। এখন বলেন তো, এই আইতে কি বলছিলাম আমি? এই আইতে কিন্তু ইনপুট। এই ওতে কি বলছিলাম আমি? এই ওতে হচ্ছে আউটপুট। তার মানে এই হেডার ফাইলটা বা এই প্যাকেজটার কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, রাইট? ইনপুট আউটপুট নিয়ে কাজ করে। তো এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে ভালো করে, মানে এই জিনিসটা যদি বুঝেন, যেটা আমি এক্সাম্পল দিলাম, তাহলে এই জিনিসটা আপনি বলতে পারেন যে একটা তো প্যাকেজ, তাই না? এই প্যাকেজের ভেতরে আসলে কি আছে? মোবাইলের এই প্যাকেজের ভেতরে অনেক এই আইটেমগুলো আছে, তাহলে এসটিডিআই এর ভেতরে কি আছে? হ্যাঁ, এর ভেতরে রয়েছে ফাংশন, বিভিন্ন ফাংশন, এবং সেগুলো হচ্ছে ইনপুট আউটপুট রিলেটেড ফাংশন। তো এর ভেতরে রয়েছে হচ্ছে প্রিন্টএফ। আপনি যে বিভিন্ন স্টেটমেন্ট আউটপুটে শো করতেছেন, সেই প্রিন্টএফ হচ্ছে এর ভেতরে। তারপরে স্ক্যানএফ, ঠিক আছে? এটা একটা ফাংশন ইনপুট নেওয়ার জন্য, এটাও এই stdio এর ভেতরে রয়েছে। এটা সেই আউটপুটের জন্য, এটা সেই ইনপুটের জন্য। তার মানে stdio.h এই হেডার ফাইলটা বা এই প্যাকেজটার ভেতরে কিছু ফাংশন রয়েছে। ফাংশন মানে অফকোর্স সে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি করে, একটাই তার কাজ, অন্য কোনো কাজ করে না। যেমন প্রিন্টএফ ফাংশন শুধুমাত্র আউটপুট দেখায়, স্ক্যানএফ ফাংশন শুধুমাত্র কিবোর্ড থেকে ইনপুট নেয়, রাইট? তো এগুলো কিন্তু একটা একটা পার্টিকুলার টাস্ক। তো ফাংশনের কাজ একটাই শুধুমাত্র। তো এরকম ফাংশন আমি দুইটা লিখলাম, সেই দুইটা ফাংশনই কিন্তু এই stdio.h এই হেডার ফাইলের ভেতরে আছে। তো এখন আমার একটা কোশ্চেন আছে এক্ষেত্রে। আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র চার্জার নিব, সেক্ষেত্রে কি পসিবল? মানে এটা কি সম্ভব? আপনি বলতেছেন যে আমি ফোন কিনবো না, আমি চার্জার কিনবো, এটা কি সম্ভব? মানে আমি এখানকার ভাষায় যদি বলি যে আপনি প্রিন্টএফ এইটাকে ইউজ করবেন আপনার প্রোগ্রামে, কিন্তু stdio.h এটা ইনক্লুড করবেন না, এটা কি পসিবল? অফকোর্স না, কারণ এটা একটা প্যাকেজের অন্তর্ভুক্ত, আপনাকে প্যাকেজটা নিতে হবে, রাইট? স্ক্যানএপ আপনি ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু stdio.h এটা লিখবেন না, সেটা পসিবল না। আপনাকে ওইটা লিখতে হবে যদি এইটা ব্যবহার করতে চান। তো আমি দেখেন, যখনই কোড লিখছি তখনই কিন্তু প্রিন্টএফ এই ফাংশনটা ব্যবহার করছি কিছু শো করানোর জন্য। যেহেতু ব্যবহার করছি, ওই ওই প্যাকেজটা তাহলে অবশ্যই অ্যাড করতে হবে, বা ওই হেডার ফাইলটা অবশ্যই অ্যাড করতে হবে, না হলে কিন্তু এই মানে এই ফাংশনটাকে আমি ব্যবহার করতে পারবো না ওই প্রোগ্রামে। জাস্ট লাইক এই মানে এই এক্সাম্পল আর কি। তো আসেন আমরা এই জিনিসটা একটু কোড করে দেখি, ঠিক আছে? তো আমরা এই সমস্ত কিছু একটু মিনিমাইজ করে দিই। তো বেসিক ইনপুট আউটপুট এর ভেতরে এসে আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করেন stdio.c, ঠিক আছে? তারপরে জাস্ট ভয়েড মেইন লেখেন, তারপরে আপনি একটু এটাকে জুম ইন করেন, তারপরে আপনি প্রিন্টএফ বাংলাদেশ এই লেখাটা লেখেন, ঠিক আছে? জাস্ট এতটুকু দিয়ে আমরা এই ডিরেক্টরিতে যাই। এটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট, সিডি বেসিক ইনপুট আউটপুট। এখন জিসিসি এই ফাইলটাকে আমি কম্পাইল করতে চাচ্ছি, আসলে এটা হচ্ছে stdio.c। তো কি বলছে দেখেন, বলছে ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন প্রিন্টএফ। প্রিন্টএফ এর এখানে এরর দিছে এবং বলছে নোট ইনক্লুড stdio.h আর প্রোভাইড এ ডিক্লারেশন অফ প্রিন্টএফ। আপনারা এত ডিটেইলস মেসেজ বুঝবেন না, বাট আমি কিন্তু বুঝতেছি, আপনারা বেসিকটা বুঝতেছেন। সে বলতেছে যে আপনি এটা ব্যবহার করছেন
কিন্তু এটার প্যাকেজটাকে আপনি এখানে অ্যাড করেন নাই, প্যাকেজ বাদে আপনি ব্যবহার করছেন, কাইন্ড অফ চুরি করছেন আপনি। আপনাকে এক্সাক্ট প্যাকেজটা কিনে তারপরে এটা ব্যবহার করতে হবে। আপনি শুধুমাত্র চার্জার বাসায় নিয়ে যাইতে পারবেন না, ফোন কিনে টোটাল প্যাকেজ কিনে তারপর আপনি চার্জার নিয়ে যান, সমস্যা নেই। তো দেখেন এই হচ্ছে আইডিয়া। এখন এরকম যদি আপনি stdio.h এটা যদি ইনক্লুড করে দেন, এখন যদি কম্পাইল করেন, এখন কিন্তু কোনো প্রবলেম নাই। তো এটা কিন্তু কি ছিল, এটা হচ্ছে আপনাদের আবশ্যক একটা সেকশন ছিল, এটাকে লিঙ্ক সেকশন বলে, আর এটা হচ্ছে মেইন ফাংশন সেকশন। তো মেইন ফাংশন সেকশন এটা তো আবশ্যক অফকোর্স, আর লিঙ্ক সেকশন এটা আপনি না লিখলেও কোনো সমস্যা নাই, বাট ওটা না লিখলে আপনি ইনপুট আউটপুট করতে পারবেন না। আর একটা প্রোগ্রামে যেহেতু ইনপুট আউটপুট ওইটাই ইম্পর্টেন্ট, ইনপুট আউটপুট যদি না করতে পারেন তাহলে তো প্রবলেম, রাইট? ইনপুট আউটপুট যদি না করতে পারেন তাহলে সেটা সফটওয়্যার হলে কি করে? একটা সফটওয়্যার তো অবশ্যই ইনপুট নিবে, সে আমাকে আউটপুট শো করবে, এটাই তো সফটওয়্যারের বৈশিষ্ট্য। তো এই কারণে সেটাও কিন্তু আবশ্যক হয়ে গেছে। ওটা বাদে কিন্তু আপনি প্রোগ্রাম রান করতে পারবেন। ধরেন যে আপনি প্রিন্টে ব্যবহার করেন নাই, শুধু মেইন লিখছেন, তাহলে কি হবে? আপনি কম্পাইল করেন, দেখেন কম্পাইলেশন সাকসেসফুল, তাহলে আপনি বুঝতে পারছেন এই হিসাবে আবশ্যক কিন্তু একটা সেকশন, শুধু মেইন ফাংশন সেকশন। যেটা লিঙ্ক সেকশন সেটা আবশ্যক, কারণ এটা কোনো সফটওয়্যার হইলো না, ইনপুট আউটপুট নাই, তাহলে আবার সফটওয়্যার কি? আপনি এখন কি করবেন? শুধুমাত্র প্রিন্টে ব্যবহার করবেন। তো প্রিন্টে ব্যবহার করলে অবশ্যই আপনার ওটা অ্যাড করতে হবে। দ্যাটস ওয়াই ইনপুট আউটপুট তো থাকেই, ওইটাও আমাকে অ্যাড করতেই হয় সবসময়। এই কারণে আমি সবসময় প্রোগ্রামে ওইটা অ্যাড করতেছি, এই কারণে ওটাও আবশ্যক হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো আপনি এটা বাদে কিন্তু অবশ্যই কোডকে কম্পাইল করতে পারবেন। আবার আপনি এটা টোটালটাই রিমুভ করে কম্পাইল করতে পারবেন। কি বলছে? বলছে যে আসলে মেইনটেইন এখানে কিছু নাই, বিশাল বড় একটা কম্পাইলেশন এরর দিছে। তো আপনাকে অবশ্যই মেইনটা রাখতে হবে, এটা হচ্ছে মোস্ট ম্যান্ডেটরি, আর ওইটা হচ্ছে ম্যান্ডেটরি, এরকম বলতে পারেন। তো দ্যাটস ওয়াই দুইটা আবশ্যক আর কি, বিভিন্ন বইতে লেখা থাকে এই দুইটাই আবশ্যক, বাকিগুলো আসলে ঐচ্ছিক। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া। তো আশা করি বুঝছেন। এখন আপনার অনেক কোশ্চেন থাকতে পারে যে হ্যাঁ stdio.h এর ভিতরে কি শুধুমাত্র দুইটা ফাংশন, প্রিন্টএফ আর স্ক্যানএফ, আর কি নাই? আরো অনেক আছে, আপনি চ্যাটজিপিটি কে আস্ক করতে পারেন। তো আমরা চ্যাটজিপিটিতে ওপেন করি, চ্যাটজিপিটি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও। তো আসেন আমরা চ্যাটজিপিটি ওপেন করব, তারপরে তাকে আস্ক করব আসলে কি কি মানে ফাংশন এই stdio.h এর ভিতরে আছে। ওকে, লিস্ট the functions inside stdio.h। দেখি চ্যাটজিপিটি আমাদের কি কি বলে। দেখেন অনেক কিছু আছে, তার ভিতরে অবশ্যই প্রিন্টএফ থাকবে। দেখেন প্রিন্টএফ ফাংশন আমাদের আছে, তারপর স্ক্যানএফ থাকবে। এই দেখেন স্ক্যানএফ ফাংশন আমাদের আছে, এটা কিন্তু সব stdio.h এর ভিতরে। দেখেন কত ফাংশন রয়েছে, আমরা কিন্তু শুধুমাত্র দুই একটা ব্যবহার করছি, সবগুলো ব্যবহার করতে হবে টোটাল কোর্স জুড়ে। আরও দেখেন গেট সিআইস, তারপরে ফাইল পুট স্ট্রিং, গেট ক্যারেক্টার, এই গেট ক্যারেক্টার মাঝে মাঝে আমরা ব্যবহার করবো, পুট সি, পুট ক্যারেক্টার, অনেক কিছু রয়েছে, অনেক ফাংশন। তো আপনি এই টোটাল যতগুলো এখানে লিস্ট করে দিছে, এগুলার কোনো একটা যদি আপনি ব্যবহার করেন তাহলেই stdio.h লাগবে, কারণ ওই প্যাকেজের আন্ডারেই এগুলো আছে। ঠিক আছে? তো আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, stdio.h কেন ইনক্লুড করা হয় সেটা আশা বুঝছেন। তো ধন্যবাদ সবাইকে।